السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে আসুন সকলে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে এত সুন্দর এই সুন্দর পৃথিবীতে থাকার মতো আরেকটি দিনে আমাকে আপনাকে পদার্পণ করার তৌফিক দান করেছেন, হায়াত দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, মুক্তির মহান দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার। গোলাম তার মনিবকে যেইভাবে ভয় করার দরকার, ঠিক তোমরা যেহেতু আমার গোলাম, আমি তোমাদেরকে দাসত্ব করার জন্য প্রেরণ করেছি, আমি তোমাদের রব, আমি তোমাদের মনিব, অতএব হে ঈমানদারেরা, যারা ঈমান আনো নাই তাদের সাথে কোনো বিষয় না, যারা ঈমান আনে নাই, আল্লাহ কিন্তু তাদেরকে বলে নাই যে আমাকে ভয় করার মতো ভয় করো, কারণ তারা যদি ঈমান আনতো তাহলে তো তারা কালেমা পড়তই। অতএব পৃথিবীতে কোটি কোটি মানুষ এই কথাগুলো আল্লাহ বিশেষ করে ঈমানদারদেরকে বলছেন। কেন? আমরা যারা শিক্ষকতা করি, ভালো ভালো স্টুডেন্ট যারা একটু লেখাপড়া ভালো করে, আমরা তাদেরকে আর একটু বেশি গাইড দিই, কারণ তাদের প্রতি আমাদের একটা আস্থা থাকে যে এরা যদি আরেকটু চেষ্টা করে হয়তো ভালো একটা রেজাল্ট করবে। যার কারণে আর আদার্স যে স্টুডেন্টগুলো আছে, অবশ্যই তাদের খোঁজ খবরও শিক্ষকরা নিয়ে থাকেন, তবে যারা একটু ভালো তাদের ক্ষেত্রে আর একটু বেশি গাইড আমরা করে থাকি। তো আল্লাহ পাক তাম পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ বানাইছেন, এর মধ্যে থেকে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আল্লাহ তাদের জন্য ইহকালেও সুসংবাদ রেখেছেন, পরকালেও এমন সুসংবাদ রেখেছেন, জায়গা, এমন স্থান, এমন থাকার জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যেখানে আল্লাহর অসংখ্য নিয়ামতে পরিপূর্ণতা রয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, হে ঈমানদার, যারা ঈমান আনে নাই আল্লাহ তাদেরকে ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসানও বলেন নাই। হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। দুই নৌকায় পাও দেওয়ার দরকার নাই, হয় ঈমান আনো, মুসলিম হয়ে যাও, না হয় অন্য পথ বেছে নাও। ঈমান আনলে কি সুসংবাদ, এটাও আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন। ঈমান না আনলে কি দুঃসংবাদ, এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সব তথ্যই আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর বিশ্ববাসীর সব মানুষকে জানিয়ে দিয়েছেন, কোনো কথা গোপন নেই। এমনটি নয় যে একটা আছে আর একটা নাই, এটা সম্পর্কে আমি জানছি ওটা তো নাই, এমন না, সব আছে। আল্লাহ নবীজি সব জানাইয়া দিয়েছেন। এই কথাগুলোই মূলত আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, জামাতে তাবলীগ, ইকামাতে দ্বীন, যারা দ্বীনের কাজ করছেন, এই কথাগুলোই মূলত তারা জানাইয়া দিচ্ছেন মানুষের কাছে, অন্য কোনো কথা না। নবীজির আদর্শের কথাগুলোই আলেম ওলামা বয়ান করেন বিভিন্নভাবে। তো আল্লাহ বলছেন, হে ঈমানদার, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। ওই একটু করবা আর একটু করবা না, বিষয়টা এরকম না। পরবর্তীতে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে তোমরা কিন্তু
মৃত্যুবরণ করো না। এখানে মৃত্যুবরণ করো না, এখানে কি আমার আপনার হাত আছে? আল্লাহর হাত। আল্লাহ এখানে কেন বললেন যে খবরদার মৃত্যুবরণ করো না? গুরুত্ব বুঝাইছেন যে খবরদার তোমরা আগে ইমানদার হও, মুসলমান হও, খাঁটি ইমানদার হও, খাঁটি মুমিন হও, তারপরে কবরে আসো। না হইলে কবর এমন কঠিন আযাবের জায়গা যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও গভীর রজনীতে বসে বসে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেন, আল্লাহ আমি অন্ধকার কবরে কেমন করে থাকব। তার অধীনস্থরা প্রশ্ন করতেন, ভাই ওমর আপনি তো ইসলাম জাহানের নেতৃত্ব দেন, আপনি তো আমাদের আমির, আমাদের নেতা, আপনি কেন কাঁদেন? হযরত ওমর বলতেন, ভাইরা শোনো, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আসবে, হাসরের ময়দানে ভালো খারাপ যাই হোক লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, জান্নাতে গেলেও লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু কবর এমন একটা জায়গা মাটির চারপাশ দিয়ে মাটির বেড়া থাকবে। আমি ওমর কান্দি, আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো? একবারও চিন্তা করেছি? আজকে বাড়ি থেকে বাজারে আসি, কত ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়, মনের ভালোবাসার আদান প্রদান আমি আপনি করতে পারি, কিন্তু কোনো একদিন মালাকুল মাউতের হাতে যখন আমি আপনি ধরা খেয়ে যাব, আমাকে বাদ দিয়েই আমার পরিবারের সব কিছু করা হবে, আমাকে বাদ দিয়ে বাজারে সব কিছু করা হবে, শুধু আমি থাকবো না। আমার বন্ধুগণ, ওই অন্ধকার কবরের মাল সামানা আমাকে আপনাকে গোছানোর জন্য এই সুন্দর পৃথিবীতে আল্লাহ কিছু নীতি নির্ধারণ করে দিয়েছে। যেইভাবে চলো কবরে শান্তি পাবে, এইভাবে খবরদার সাবধান, এভাবে চলো না। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহর প্রতি যাদের বিশ্বাস স্থাপন হয়ে গেল, আমার রাসূলকে যারা বিশ্বাস করেছো, আখিরাতকে যারা বিশ্বাস করেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, কবর, জান্নাত, জাহান্নাম, হাসর, ফুলসিরাত সব কিছুকে যারা বিশ্বাস করে নিয়েছো, আর একটু কাজ তোমরা করো, সেটা হলো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় যদি তুমি করতে পারো, কবরে নামানোর পরে তোমাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, এই কবরবাসী দুনিয়ার মধ্যে যতদিন তুমি জীবিত ছিলা কোন রবের গোলামি করেছো, কোন আল্লাহকে মেনে নিয়েছো, কোন আল্লাহর আদর্শ বাস্তবায়ন করেছো, কবরবাসী উত্তর দাও, উত্তর দাও। আমার ইমানদার ভাইয়েরা রে, পৃথিবীতে যদি আমি আপনি আল্লাহর উপর 100% বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহর হুকুম মতো যদি চলতে পারি, কবরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কবরবাসী উত্তর দিয়ে দিবে, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ, উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আমার রব হলেন আমার আল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবীজি সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছিলেন, তারা জাগতিক সম্পদকে তুচ্ছ মনে করত। তারাও ইমানদার, আমি আপনিও ইমানদার, তারা জাগতিক সম্পদকে তুচ্ছ মনে করত। আর আমি আপনি অনেকেই পরকালকে তুচ্ছ মনে করি, ইহকালটাকেই প্রাধান্য দিয়ে থাকি। ইহকালকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক দেখেন মাঝে মাঝে কোরআনের কিছু কিছু আয়াতে অনেক জায়গায় ইমানদারদেরকে সতর্ক করছেন, সাবধান। কারণ আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসেন, তাই সাবধান করছেন।
যে তোমরা সাবধান, যেহেতু কষ্ট করছো, ইমান এনেছো, আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট করলেই তো মঞ্জিল মাকসাদে পৌঁছাইতে পারবে। আজকে আমরা নামাজ আদায় করতে আসছি, আল্লাহকে ভয় না করলে কেউ মসজিদে আসে? কি বলেন? আমরা সকলেই আল্লাহকে ভয় করি, কেউ একটু কম করে, কেউ একটু বেশি করে। না করলে কেউ মসজিদে আসতো না। বলবেন যে যারা আজকে জুমার দিনেও যারা মসজিদে আসলো না, তারা কি ভয় করে না? তারা আল্লাহই জানে তারা ভয় করে কি করে না। কারণ জুমার একটা দিনে ওক্তীয় নামাজ তো পড়বেই না, জুমার দিনেও মসজিদে আসে না, এমনকি অনেক মানুষ ঈদগাহের ময়দানেও আসে না। তো তারা কোন চিন্তা ভাবনায় ব্যতিব্যস্ত আল্লাহই ভালো জানেন। কি বলেন? তারা কোন চিন্তা ভাবনা করে যে আল্লাহর এত বিধান, আল্লাহ এত সুন্দর পৃথিবী আমার আপনার জন্যই তো দিয়েছেন নাকি? এই যে গৃহপালিত পশু দেখি আমি আপনি, গরু, ছাগল, হাঁস, মুরগি, কত রকমের মাছ নদী থেকে আসে, এই নদীতে পাওয়া যায়, এগুলো সবই তো মানুষের জন্য আল্লাহ দিয়েছেন, সব কিছুই মানুষের জন্য। তো সব কিছুই আল্লাহ আমার আর আপনার জন্য দিলেন, আমি আপনি আল্লাহকে কি দিলাম? কি বলেন? সবই তো আমার আপনার জন্য। গরু দিলেন, গরুর গোশ খাও, বেশি বেশি করে খাও। মুরগি দিলেন, হাঁস দিলেন, সবই তো আমার আপনার জন্য দিলেন। এত প্রকার, এত আইটেমের মাছ, টাকা দিয়ে মাছ কিনি, জেলেরা মাছ আনে। একবারও চিন্তা করছি যে এই মাছটা ধীরে ধীরে বড় হয়েছে, এর পিছনে সময়টাকে দিছে। পদ্মা নদীতে যান, যত বড় বড় নদী আছে, আমাদের এই কুমার নদী ছোট্ট নদীতে কয় রকমের মাছ আছে? 5-7 রকমের মাছ আছে, ছোট ছোট মাছ। পদ্মায় যান, অতল গহ্বরে আল্লাহ এত বড় বড় মাছ রেখে দিয়েছেন, যার একটা লুকমা আমার আপনার 3 দিনের চাইতেও বেশি তারা খাবার খায়। আমি 3 দিন যা খাবো, তাদের এক লুকমা এর চাইতেও বেশি লাগে। এগুলো কে খাবার দেয়? সমুদ্রে যান, এর চাইতে আরো বেশি। বন জঙ্গলে যান, বন জঙ্গল, বড় বড় বন জঙ্গল যান, আমরা কয়টা প্রাণীর নাম জানি? বাঘ, ভাল্লুক, সিংহ, এই তো 2-4টার নাম জানি। এর বাহিরেও আরো কত প্রজাতির পশু আল্লাহ পাক সেট করে দিয়েছেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে আমরা অনেক সময় মোংলা ঘুরতে যাই না, শিক্ষা সফরে যাই দেখার জন্য বন জঙ্গল, তো এখানে কিছু এরিয়ার মধ্যে থাকতে হয়, এর ভিতরে আর যাইতে দেয় না। ওইখানে লেখা আছে এর ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা, ওইখানে আল্লাহ পাক এই ব্যারিকেডটা দিলেন কেন? এই যে গাছগাছালি, বন জঙ্গল কেন দিলেন? আমি তো আপনার ভাবতেছি যে এটা কেটে দিলেই তো পরিষ্কার হয়ে গেল, আমরা দেখতে পারবো। এটা আমার আপনার ব্রেন বলছে। আর আল্লাহ পাক মহাজ্ঞানের অধিকারী, আল্লাহ ভালো জানেন যে এই বন জঙ্গলটা কেন দিয়েছেন। এটাও মানুষের উপকারের জন্য দিয়েছেন। এই যে অক্সিজেন, আমরা অক্সিজেন, নাইট্রোজেন যাই কিছু বলি না কেন, এই জন্য সবুজ আমাদের বাংলাদেশ, শস্য শ্যামলা সুফলা সবুজে ঘেরা আমাদের এই ছোট্ট বাংলাদেশ। চোখের জ্যোতি বাড়বে সবুজ ঘাসের দিকে তাকাও। মাঝে মাঝে খালি পায়ে হাঁটার কথা বলা হয়েছে, ঘাসের উপরে খালি পায়ে হাঁটো, অথচ আমরা অনেকেই খালি পায়ে কি জিনিস জানি না, 1 মিনিটও হাঁটতে পারি না খালি পায়ে। তো আল্লাহ পাক সুন্দর পৃথিবীটাকে সুন্দর করেই বানিয়েছেন, সব কিছুই বানিয়েছেন মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে বানাইছেন আল্লাহ। এই মানুষের মুখটা আল্লাহ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। এই জন্য মানুষের মুখে আঘাত করা নিষেধ। আমরা কখনো মানুষের মুখে আঘাত করব না।
যাদের স্ত্রীদের মারার অভ্যাস আছে, অন্তত মুখে কেউ আঘাত না করি, নাকি? স্ত্রীদেরকে মারা যাবে না? স্ত্রীদেরকে মারা যাবে? বলবেন এটাও কি কোরআনে আছে? হ্যাঁ, এটাও কোরআনে আছে। স্ত্রীরা যদি একটু বাঁকাতারা হয়, আগে তাদেরকে বুঝাইতে হবে, আগে মারা যাবে না। স্ত্রীরা যদি বাঁকাতারা হয়, বাঁকাতারা বোঝেন না? স্বামীতে কয় 35, কয় না 136, এই ধরনের কিছু মহিলা আছে না? তো এদের ব্যাপারেও আল্লাহ কোরআনে বলছেন যে যদি কথা না শুনে আগে বুঝাও। আগে আপনাকে মারার অর্ডার দেয় নাই, আগে বুঝাও, এরপরে বিছানা আলাদা করে দাও, উত্তম মাধ্যম কিছু দাও, তবে গরু বাড়িনে লাঠি দে না। নিজের স্ত্রীদেরকে গরু বাড়িনে লাঠি দিয়ে 5 হাত লাঠি বা 3 হাত লাঠি দিয়ে ঢক মতো মারা নিষেধ। মারার দরকার হলে আড়াই এই আপনার হাফ হাত যে মিশাক আছে না, মিশাক দিয়ে মারা লাগবে, খুঁচা দেওয়া যাবে না, বাড়ি দেওয়া লাগবে। তো সব কিছুই কোরআনে আছে। আবার বলবেন যে খালি স্ত্রীরাই মানে তারা মার খাবে না। আল্লাহর নবী এমন আদর্শের নবী, পুরুষের জন্য যেমনি ভাবে ওয়াজ রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন, মহিলাদের জন্য ঠিক একইভাবে আদর্শ রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। একজন বাবা হিসাবে কেমন ব্যবহার করবে, একজন মা হিসাবে কেমন ব্যবহার করবে, একজন স্বামী হিসাবে কেমন আচরণ হবে, একজন স্ত্রী হিসাবে কেমন আচরণ হবে, একজন সন্তান হিসাবে কেমন আচরণ হবে, ভাই হিসাবে কেমন আচরণ হবে, বোন হিসাবে কেমন আচরণ হবে, আলেম হিসাবে কেমন আচরণ হবে, ইমাম হিসাবে কেমন আচরণ হবে, মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে কেমন আচরণ হবে, সবকিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর রহমত হিসাবে যাকে প্রেরণ করেছেন, রাহমাতুল লিল আলামিন আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি আমার আপনার মতো বাজার ঘাট করতেন, নবীজি আমার আপনার মতো বাজারে যাইতেন। আবু জাহেল বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি? নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সবচেয়ে ছোট যে দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত নবীর নাম শুনলে আমরা এটা পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু জায়গায় যেমন বাথরুমে আছেন, ওই সময় নবীর নাম শুনছেন, তখন বলা যাবে না। কিছু ক্ষেত্রে বলা যাবে না। আপনি গাড়ির উপরে আছেন, নবীর নাম শুনছেন যে কোনো ভাবে, ওখানে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আমাকেও পড়তে হবে, আমি ইমাম, আমাকেও পড়তে হবে, আপনি মুসলিম, আপনাকেও পড়তে হবে। সাহাবারা শুনছে, সাহাবাদেরকেও পড়তে হয়েছে, কারণ আমার নবীর বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। আবু জাহেল বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা তুমি নবী হইলা কেমনে? আমাদের মতোই তো তুমি বাজারে আইছো, আমাদের মতোই তো বাজারে, তো নবী হইলা কেমনে? বাজার ঘাট করতেছো, তুমিও ভাত খাও, আমরাও ভাত খাই, তুমিও চাউল কিনো, রুটি খাও, আমরাও খাই, তো নবী হইলা কেমনে? তোমার হাত আছে, আমাদেরও হাত আছে, তোমার চোখ আছে, আমারও চোখ আছে, তা পার্থক্যটা কোথায়? এরা প্রশ্ন করতো, আবু জাহেলের দলের লোকেরা প্রশ্ন করত যে নবী আবার কেমনে? আমরা ছোটবেলায়, আমরা যখন ছোট, এই বিভিন্ন মন্ত্রীরা আমাদের এলাকায় আসতেন, তখন আমরা ছোট ওই দেখার জন্য আসতাম যে মন্ত্রী আবার কি জিনিস। আমরা ভাবতাম যে মন্ত্রী হয়তো মানুষ না, অন্য ধরনের কিছু হয়তো হবে। তো যখন ওই যে আসার পর স্টেজে বক্তব্য দিত, তখন আমরা ছোট, আমরা বলতাম এই মন্ত্রী বলে আসবে, তো আমাদের মতোই দেখি মানুষ। আমরা চিন্তা ছিল যে মন্ত্রী মনে হয় মানুষ না, হয়তো মানুষের বাইরের কোনো জাতি। তা আবু জাহেল বলতো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো আমাদের মতোই মানুষ, নবী আবার হইল কেমনে? আল্লাহর নবীজি এর উত্তর দেন, চাচারে, হ্যাঁ আমিও মানুষ, তুমিও মানুষ, পার্থক্য আছে একটু।
এই পার্থক্যটা হলো আমি যা কিছু করি, যা কিছু বলি, আমার মন গড়া করি না, মন গড়া বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবীজি যা কিছু বলেন, যা কিছু করেন, সব আমার আল্লাহর শিখানো কথা, সব আমার আল্লাহর শিখানো কথা। আমার নবীজি জীবনে মন গড়া কোনো কথা বলেন নাই। সকলে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, চাচা আবু জাহেল, অবশ্যই আমি মানুষ, তুমিও মানুষ। পার্থক্য হলো আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। কি আসে? আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আর তুমি আবু জাহেল যতই চেষ্টা করো, আল্লাহর পক্ষ থেকে কিছুই পাবা না। পাওয়া যাবে? কিছুই পাবা না। এটাই পার্থক্য। এটা কি সাধারণ পার্থক্য? কি বলেন? এটা কি সাধারণ পার্থক্য? আকাশ পাতাল ডিফারেন্স, হাতের এ পিঠ আর ও পিঠ। আমার নবী যা বলেন, যা করেন, সব কার শিখানো? বলেন কার শিখানো? আল্লাহর শিখানো। যেই মানুষটার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন, ওই মানুষটা কি জীবনে কোনো ভুল করতে পারে? ওই মানুষটা কোনো ভুল করতে পারে না। আমার নবীর কোনো ভুল নাই, আমার নবীর কোনো অন্যায় নাই, আমার নবীর কোনো অপরাধ নাই। ডানের গুনাহ মাপ, বামের গুনাহ মাপ, সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, সব গুনাহ মাপ। তারপরেও আমার নবীজি রাতের অন্ধকারে যাই নামাজে বসে আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছাড়তে। আম্মা জানেরা জিজ্ঞাসা করতেন, স্বামী হে, আপনার সব গুনাহ মাফ, তারপরেও কেন হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দেন? আল্লাহর নবী বলতেন, খাদিজা, আয়েশা ও আমার বিবিরা, শোনো, আমি আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের নাজাতের জন্য। আমার এতিম উম্মতের নাজাতের জন্য। আমার এতিম উম্মত কোন কাজ করলে জান্নাত পাইবে? আমার এতিম উম্মত কবরে কেমন করে থাকবে? আমার এতিম উম্মত হাসরের ময়দানে কেমন করে নাজাত পাবে? আয়েশা, খাদিজা, আমি এই জন্য কান্দি, আমার নিজের জন্য কান্দি না। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত দরদ ভরা উম্মতের জন্য যেই দরদি নবী, আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার বাইরে একটা উম্মতকেও জাহান্নামে দিবে না। আল্লাহর নবী বলছেন, উম্মতেরা শোনো, আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারো, এই পৃথিবীতে সাময়িকভাবে তোমার হয়তো কিছু দুঃখ থাকতে পারে, কিছু অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিছু ঝামেলায় তুমি পড়তে পারো। এটা আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা ঈমানদার, আমি তাদেরকে পরীক্ষা করব, কিছু অর্থ সম্পদ নষ্ট করে দিব, ছোট থাকতে সন্তান নিয়ে নিব, ফসলাদি আমি ধ্বংস করে দিব। মাঝে মাঝে পাট বুনছেন, সব শেষ। ধান লাগাইছেন, কালকে সকালে কাটবেন, রাত 12টার সময় দেখা গেল আল্লাহ এমন বৃষ্টি দিছে, ধান কাটতে পারেন নাই। এমন হয় কি হয় না? আপনি তো চিন্তা করলেন, কি আমি তো তাহাজ্জুদের নামাজও ছাড়ি না, নামাজ তো পড়ি, তাহাজ্জুদও পড়ি, এত দান করি, তারপরেও আল্লাহ আমার এই কাম করলো, যা আর মসজিদে যাব না। কি বলেন? আর আল্লাহ বলতেছে, যারা ঈমানদার, নামাজ পড়বা, জিকির আজকার করবা, দান সদকা করবা, ভালো কাজ করবা, আমি মাঝে মাঝে তোমাদের এই কাজগুলো করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন। তো যারা ঈমানদার না, আল্লাহ তাদের তো বলেন নাই। যারা ঈমানদার না, তারা দেখেন রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, তালার উপরে তালা উঠতেইছে খালি। কি বলেন? এরকম না? আর আমরা যারা এই মুসলমান, সবাই না, কিছু মানুষ তো গরিব। তো গরিব মানুষ যাদের অর্থ সম্পদ কম, হাসরের ময়দানে তাদের হিসাবও তো কম।
ওই যে এর আগে বললাম যাদের 5 তলা বাড়ি আর যাদের টিনের ঘর, আল্লাহ বলবে এদিকে আয়, তো দুনিয়ার হিসাব দে। হয়তো আমি আপনি বলবো আমার আবার হিসাব কি, সিধা খান টিনের ঘর, যা। টিনের ঘর যেহেতু ছিল বা 1 তলা ছিল, সংক্ষেপে সাইড কেটে গেলাম। এবার যাদের 5 তলা তারা তো প্রত্যেক তালার হিসাব তো দিবে, আমার চাইতে একটু সময় হলেও তাদের বেশি লাগবে। সঠিকভাবে যদি এই তালার ব্যবহারগুলো হয়, 100 তলা করলেও কোনো দোষের কিছু না। মুসলমান অবশ্যই মুসলমান ধনী হবে, যাকাত দিবে, সব সম্পদ হালাল হয়ে যাবে, আল্লাহ আরো 1000 গুণ বরকত বাড়ায়া দিবে, এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সঠিক, এই জন্য ধনী হওয়া নিষেধ না। আপনি 100 তলার মালিক হন, নিষেধ না। আম্মাজান খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর নবীর পায়ে বিলীন করে দিয়েছে ইসলামের জন্য। এই জন্য আসুন আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করব। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি যে দয়া করে না, আল্লাহ তার প্রতি কখনো দয়া করে না। আল্লাহকে ভয় করার মতো ভয় করব, আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী মানুষের দিকে দয়ার হাতটা বাড়িয়ে দিব, মায়ার হাতটা বাড়িয়ে দিব। আল্লাহ পাক যে কথাগুলো আমি বললাম, আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু